গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকালে খুব ভালো আছো। আজকে টিচার্স ডে, তো এখন রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। তার সঙ্গে আজকে সর্বোপরি রাধাকৃষ্ণনের জন্মদিন, তো টিচার্স ডে সেলিব্রেট তো হবেই। প্রথমে আজকে আমাদের সেরকম কোনো কাজ নেই, আজকে স্টুডেন্টরাই ক্লাস নেবে, তারপরে ছোটোখাটো একটু প্রোগ্রাম হবে। তো রেডি হয়ে গেছি সকাল সকাল, এখন যাব। আর হাতে এই যে ব্ল্যাক কফি জাস্ট হয়ে গেছে, বেরোবো। চলো তাহলে ব্লগটা জানতে দেখতে থাকো। কাজ নেই বলতে তবুও আমি টেন্স, কারণ স্টুডেন্টদের নাচ শিখিয়েছি। এবার তারা কতটা কি করতে পারবে, বাচ্চা তো সব মাঝে মাঝে তারা ভুলে যাচ্ছে, উল্টোপাল্টা করে দিচ্ছে, এটাই কতটা কি করতে পারবে সেটা নিয়েই আর কি দেখার। যাই হোক, যেটাই করবে বাচ্চারা সেটা নিজের মতো করেই করবে আর কি। চলো যাওয়া যাক। তার ছাত্রছাত্রীদেরকে বিতরণ করছে। তবে আমি চাই তোমরা আমার এই দিনটাকে আমার জন্মদিন হিসাবে পালন না করে, যদি তোমরা শিক্ষক বলে স্বপ্ন প্রোগ্রাম কমপ্লিট করে এই জাস্ট বাড়ি আসলাম। আবৃত্তি হলো, নাচ হলো, তারপরে কুইজ হলো। সামনে স্কুলেও কিছু একটা প্রোগ্রাম হচ্ছে আজকে শিক্ষক দিবসের, তো সেই জন্য আওয়াজ আর কি হচ্ছে। আমাদের যেহেতু সকালে স্কুল, সকাল সকাল কমপ্লিট হয়ে গেল। ঘড়িতে বেজে গেছে এখন 11টা। আর স্কুল থেকে কিছু দিয়েছে আছে, যেমন গোলাপ ফুল, পেন, চকলেট, কেক, সবগুলো দিয়েছে। তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। আর যেটা নিয়ে আমার টেনশন ছিল আর কি মেনলি, যে ওরা ঠিকঠাক করতে পারবে কিনা। বাট হ্যাঁ, ঠিকঠাকই নাচ করেছে, ঠিকই আছে। বাচ্চা মেয়ে আর কি করবে, তাই না? অ্যাজ এ টিচার স্টুডেন্টদের কাছ থেকে আমাদের এইটুকুই পাওয়া, যে স্টুডেন্টরা টিচারদেরকে রেসপেক্ট করবে, ওবিডিয়েন্ট হবে, আর বড় হয়তো মানুষের মতো মানুষ হবেই। দেখো, সব কিছুর আগে কিন্তু মানুষ হওয়া উচিত। মান আর হুঁশ এটা অবশ্যই থাকা উচিত, আর সেটা কিন্তু একজন শিক্ষকই পারে প্রথম আর কি কোনো ছাত্রকে মানুষ করে তুলতে। বড় হয়ে যেই পেশার সঙ্গে নিযুক্ত থাকুক না কেন, তার মধ্যে মানবিকতা বা মান আর হুঁশটা থাকা কিন্তু ভীষণই দরকার। আমাদের যেহেতু নার্সারি স্কুল, তো একদম হাতে খড়িটা কিন্তু আমাদের স্কুল থেকেই আর কি হচ্ছে। একদম ছোট্ট থেকে তারা অ আ ABCD এখান থেকেই শিক্ষাপ্রাপ্ত হচ্ছে। তো প্রথম থেকে যদি আমরা তাদের মধ্যে এই জাগরণটা তুলতে পারি যে না, তুমি যাই হও না কেন, বড় হয়ে ডাক্তার হও, ব্যারিস্টার হও, প্রফেসর হও, যা হোক না কেন, তার মধ্যে কিন্তু মানবিকতা বোধ থাকা উচিত। তো আজকে শিক্ষক দিবসে প্রথম বরণ করা হলো এই যে গোলাপ দিয়ে,
প্রত্যেককে গোলাপ দিয়ে বরণ করা হলো আমাদেরকে, মানে টিচারদেরকে। আর তার সাথে সাথে এখানে চকলেট দিয়েছে। এইসব কিন্তু স্টুডেন্টরাই করেছে, মানে স্টুডেন্টরাই আর কি অ্যারেঞ্জ করে সব কিছু করেছে। চকলেট আছে, এটার মধ্যেও পেন আছে একটা, আর এটার মধ্যেও একটা পেন আছে। আর তার সাথে সাথে হচ্ছে কেক, এই যে, আর এই যে এখানে টফি কিছু। তারপরে পিছনে যে তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখলে ওটাও কিন্তু ওদেরই অ্যারেঞ্জ করা, মানে ওরাই সাজিয়েছে। হ্যাঁ, আমরা টিচাররা তো ওদেরকে হেল্প করেছি করতে, ওরা কি সব কিছু পারবে? তো টিচাররা আমরা কি হেল্প করেছি সাজিয়ে দিতে, বাট চিন্তা ভাবনা বা অ্যারেঞ্জটা কিন্তু ওরাই করেছে। তো আজকে দেখো ব্রেকফাস্টে আছে চিড়ের পোলাও আর তার সঙ্গে পোচ। কে কে ভালোবাসো চিড়ের পোলাও বলো, আমার কিন্তু মাঝে মধ্যে চিড়ের পোলাও খেতে বেশ ভালোই লাগে। তো চলো ব্রেকফাস্টটা আমি কমপ্লিট করি। স্নান সেরে আসলাম, স্নান সেরার আগে পর্যন্ত আমার এত ঘুম পাচ্ছে না, পুরো উঠতে পারছি না, এইরকমভাবে ঢুলে পড়ে যাচ্ছি, এইরকমভাবে চোখগুলো টানছে না, কি জানি এত ঘুম পাচ্ছে। কারণ আসলে রাত্রিবেলা এখন সেরকমভাবে ঘুম হয় না, ওই 3 ঘন্টা মতো ঘুমায় রাত্রিবেলায়, মানে দেরি করে ঘুমায়, আবার সকালে উঠে পড়তে হয়। তো আজকে যেরকম এত ঘুম পাচ্ছিল যে এখন স্নান টান করেছি, তারপর ফ্রেশ লাগছে। আর এই প্রোগ্রাম যে অনেকক্ষণ ধরে হচ্ছে, এখনও হচ্ছে, এখন মোটামুটি 2:30 বাজে, প্রায় 2:30 মতো হবে। তো এখনও প্রোগ্রাম হয়ে যাচ্ছে, শুনতে পাচ্ছ আওয়াজ। যাই হোক, এখন লাঞ্চ করবো। তো আজকে লাঞ্চে আছে ভাত, কাঁকরোল ভাজা, এখানে একটা আর কি রসা মতো আছে, সব কিছু দিয়ে, বড়ি দিয়ে, বেগুন, আলু সব দিয়ে, আর এখানে আছে চিকেন। গুড মর্নিং এভরিওয়ান, নেক্সট ডে। তবে গুড মর্নিং বলবো এখন নাকি গুড আফটারনুন বলবো বুঝতে পারছি না। বাইরে একদম পুরো ফাটিয়ে রোদ দিচ্ছে, এত রোদ দিচ্ছে তাকানো যাচ্ছে না বাইরের দিকে। সকালে একটু মেঘলা মেঘলা হলো, হ্যাঁ, আমি ভাবলাম যে ঠিকই আছে, ওয়েদারটা বেশ প্লিজেন্ট থাকবে, এত রোদ গরম ভালো লাগে না, হালকা হালকা রোদ হবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, এরকম ওয়েদারটা আমার ভালো লাগে। যাই হোক, স্কুল থেকে চলে এসেছি, এসে ব্রেকফাস্ট করলাম, খানিক্ষণ একটু বসলাম, আর এখন কেটেছি এই যে মুসাম্বি কেটেছি, তো একটু মুসাম্বি খাবো। মাঝে মধ্যে আমি মানে যে বাড়িতে যেরকম ধরনের ফল থাকে আর কি, মুসাম্বি হোক গরমের সময়, তো তারপর তরমুজ হোক, বা কোনো সময় অ্যাপেল থাকলো বা নাশপাতি থাকলো, যেরকম থাকে না কেন, তো একটু একটু ফল খাই। আজকে এই মুসাম্বিটাই খাবো। তবে এই রোদটাকে আমরা একদমই কাজে লাগাতে পারছি না। যদি জামা কাপড়গুলো মানে শাড়ি টাড়িগুলো রোদে দিতাম তাহলে ভালো হতো, বাট না, ওই হেডেকটা এখন আর নিচ্ছি না। মানে মাঝে মধ্যে মেঘও হচ্ছে, বলে না বুকের মধ্যে ধপধপ ধপধপ করবে, যখন সেই মেঘ হয় বারবার ছাদে যেতে হবে, আসতে হবে, আর এখন সেই হেডেকটা নিচ্ছি না। আর যদি আলমারি থেকে সব জিনিস বের করি না, গুছোতে প্রচুর সময় লাগে, আমার মাথা ব্যথা পুরো ঘুরে যায়। সেই জন্য এখনো অবধি কোনো জামা কাপড় আর কি শাড়ি টাড়ি বের করিনি, অল্প অল্প করে দেবো, মানে মাঝে মাঝে অল্প অল্প করে দেবো, তাহলে গোছানো হয়ে যাবে আর ঘরটাও পরিষ্কার থাকবে, এরকম ভেবেছি। আর কয়েকদিন পরে পুজো, খুব বেশি দেরিও নেই, হয়তো আর 1 মাস 1.5 মাস মতো দেরি আছে পুজো। আমাদের একটু শপিং হয়নি, কিচ্ছু কিনিনি, এবার কবে গিয়ে কিনবো যাই না। তোমাদের নিশ্চয়ই শপিং স্টার্ট হয়ে গেছে, অনেকের অলমোস্ট হয়ে যায়, আমাদেরও মানে প্রত্যেকবার হয়ে যায় এর মধ্যে, বাট এবার এখনও কিছুই করতে পারিনি, তাই করতে হবে আস্তে আস্তে। জাস্ট বাইরের ওয়েদারটা দেখো, পুরো ঝলমলে রোদ, দেখতে পাচ্ছ না জানি না, পুরো ঝলমল করছে আকাশে রোদ। এই যে এখন বাইরে বেরোতেই ভয় লাগবে এই রোদটাতে। তোমাদের দেখিয়ে দিই লাঞ্চে হচ্ছে কী কী আছে। এখানে দেখতে পাচ্ছ ভাত, আর হচ্ছে মোচার তরকারি, যে মোচার তরকারি রাখা আছে, আর এই যে জিওল মাছের ঝোল, কাঁচা কলা আলু দিয়েছে জিওল মাছের ঝোল। স্নান সেরে আমার লাঞ্চ করা হয়ে গেছে, এখন গিয়ে একটু পড়তে বসবো, তারপরে রেস্ট নেবো, তারপরে আবার সন্ধ্যাবেলা থেকে শুরু করব। আর 7 পেপারটা নিয়ে আমার একটু চাপ আছে, তো এখন একটু ভালো করে গিয়ে স্টাডি করতে হবে। তো চলো, আমি ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে আমি কি করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ঋতুস ক্যানভাস। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, বাই বাই।